আমার মনে হয় ঘরে একটা সেলাইয়ের মেশিন আর সেলাই করতে পারে এরকম একজন মানুষ থাকলে অনেকগুলো টাকা বেঁচে যায়। তবে আমাদের বাসায় একজন না কয়েকজন আছে যারা খুব সুন্দর সুন্দর জামাকাপড় সেলাই করতে পারে, তাই আর আমাদের বাইরে জামাকাপড় সেলাইয়ের জন্য দিতে হয় না, আর অনেকগুলো টাকা বেঁচে যায়। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। বেশ কয়েকদিন আগে মতিঝিল হলিডে মার্কেট থেকে দুইটা চাদর কিনেছিলাম 650 টাকা করে। চাদরের কোয়ালিটি একদমই ভালো ছিল না, বালিশের কভার সেলাই করা ছিল না, চাদরগুলো ঠিক মতো সেলাই করা ছিল না। তাই এখানে সিম্বার মাম্মা এগুলো সেলাই করতে বসে গেল, আর এখানে সে তার মাম্মাকে সঙ্গ দিচ্ছিল যাতে তার মাম্মার বোরিং না লাগে। সস্তায় পেয়ে নিয়ে এসেছি, এখন তো সবার বকা খাচ্ছি কেন এখান থেকে চাদর আনতে গেলাম। এখন এনে যেহেতু ফেলেছি, এগুলো তো আর ফেলে দেওয়া যাবে না, ইউজ করতে হবে যে কয়দিন যায়। আর 650 টাকার চাদরে খুব একটা কোয়ালিটি আশা করা উচিত না আমার মনে হয়, কারণ সব কিছুর যে পরিমাণ দাম তাতে এত কম দামে চাদর এখানে কি আর কোয়ালিটি থাকবে। তবে হতে পারে ওখানে কোয়ালিটিফুল অনেক কিছু পাওয়া যায়, না হলে কেন শুক্রবার এত মানুষ ভিড় করবে? হয়তো আমরাই ঠিকমতো দেখে আনতে পারিনি। এখন নিজেদের দোষ বলা ছাড়া তো আর কিছু করার নাই। এখানে সিম্বা তার মাম্মার কাছে বসে আছে। ও কিন্তু কোনো ধরনের আওয়াজ পছন্দ করে না, মেশিনের আওয়াজও পছন্দ করে না, কিন্তু এখন কষ্ট করে বসে আছে, তার মাম্মা কাজ করছে। তাই আমি ভিডিও করছিলাম দেখে আমার দিকে আবার একটু বড় বড় চোখ করে তাকিয়েছিল, হয়তো বলতে চাচ্ছিল কেন ভিডিও করছো মামনি। আওয়াজ পছন্দ করে না, তারপরে এখানে বসে আছে মাম্মাকে সঙ্গ দেওয়ার জন্য। আমার মনে হয় বাসায় এরকম একটা বাচ্চা থাকলে ভীষণ ভালো লাগে। সিম্বা আমাদের সবার কাছাকাছি থাকতেই পছন্দ করে, তবে মাম্মার কাজগুলোতে তার আগ্রহ একটু বেশি। ওকে চুপচাপ বসে থাকতে দেখতে তো আবার আমার ভালো লাগে না, আমি তাকে ডিস্টার্ব করছিলাম, সে আবার একটু পরপর আমাকে কামড় দিচ্ছিল। এটা তো নতুন কোনো বিষয় না। সিম্বার মাম্মা আবার হাসছিল, ওর সাথে কথা বলছিল যে দেখো সিম্বা আমাকে কত ভালোবাসে, ও আমার কাছে বসে আছে, ও আওয়াজ পছন্দ করে না, তারপরও মাম্মাকে সঙ্গ দিচ্ছে। ভিডিও শুরুতে যে বলেছিলাম ঘরে একটা মেশিন থাকলে অনেকগুলো টাকা বেঁচে যায়, কথাটা কিন্তু একদম ঠিক বলেছিলাম। কারণ এখন যদি আমাদের ঘরে সেলাইয়ের মেশিন না থাকতো, কাজ জানা মানুষ না থাকতো, তাহলে কিন্তু এই চাদর আর চাদরের কভারগুলো দোকানে দিতে হতো সেলাই করার জন্য, আর ওখানে কিন্তু অনেকগুলো টাকা চলে যেত। কিন্তু ঘরে একটা মেশিন থাকার কারণে অনেকগুলো টাকা বেঁচে গেল। যাই হোক, চাদরগুলো সেলাই করার পরে ধুয়ে দিয়েছিল, আর এখন আমি একটা চাদর বিছিয়ে নিচ্ছিলাম। চাদরটা বিছানোর পরে দেখতে কিন্তু মোটামুটি ভালোই লাগছিল, আর ওইদিকে আমার সিম্বা ব্যায়াম করছে। চাদরগুলো পাতলা হলেও দেখতে কিন্তু সুন্দরই লাগছিল, আর এইদিকে সিম্বা ভাবছিল হয়তো আমি ওকে বাইরে নিয়ে যাব, তাই বারবার দরজার কাছে যাচ্ছিল। আমি ওকে এত ডিস্টার্ব করছিলাম, তারপরেও কিছুই বলছিল না। মানে ও হয়তো ভাবছে আমি ওকে বাইরে নিয়ে যাব, তো এখন তো আমাকে কামড় দিলে হবে না, কামড় দিলে তো আমি বাইরে নিয়ে যাব না। কত চালাক আমার বাচ্চাটা, চিন্তা করেন। এখানে আমাকে তো সে খুবই ইমপ্রেস করছিল, মনে হচ্ছিল ও আমাকে কত ভালোবাসে, আসলে তো একটুও ভালোবাসে না। আর আমি তো সুযোগ পেয়ে ওকে ইচ্ছা মতো ডিস্টার্ব করছিলাম, তবে ও যখন বুঝতে পারছে আমি ওকে বাইরে নিয়ে যাব না, তখন কিন্তু আমাকে কামড় দেওয়া শুরু করলো। মানে ভীষণ রকম চালাক বাচ্চাটা। এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে।